আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি ২ টি ভিডিও করেছি এসালম গ্রুপ নিয়ন্ত্রিত যে ৬ টি ব্যাংক আছে, ইভেন ওই ২ টি ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই সালমান এফ রহমান নিয়ন্ত্রিত যে ৭ টি ব্যাংক আছে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ন্যাশনাল, এবি, আইএফআইসি, আমার ব্যাংক। এই ৭ টি ব্যাংকের কি অবস্থা অ্যান্ড এই ৭ টি ব্যাংক বন্ধ হওয়ার আশঙ্কা আছে কিনা? আলাদাভাবে আমাকে একেকজনে একেক ধরনের কমেন্ট করতেছে যে ভাই এই ব্যাংকে আমার এত টাকা আছে, আমার এই ব্যাংকে এত টাকা আছে, আমার এফডিআর আছে, ডিপোজিট আছে, আমার ডিপিএস আছে, আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার টাকা মাইর যাবে কিনা বা আমার টাকা ফেরত পাবো কিনা ব্যাংক বন্ধ হয়ে গেলে। এক কথায় আমাকে নানান ধরনের কমেন্ট অনেকেই করতেছে। অ্যাকচুয়ালি আপনাদের সকল কমেন্টের অ্যান্সার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, বাট তার আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর মনসুর স্যার কি বলে তার একটি ভিডিও ক্লিপস আমরা একটু দেখব। প্রথম আমাদের কার্যকলাপ হচ্ছে যে ব্যাংকগুলোকে স্টেবিলাইজ করা। আমি মনে করি যে এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি। ইসলামী ব্যাংকের প্রাক্তন যারাই ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে এইভাবে আমরা যাচ্ছি। তো পরবর্তী কার্যক্রম হবে যে বাংলাদেশ ব্যাংক বা এইভাবে আমাদের মনোনীত বোর্ড দিয়ে তো আমরা চিরকাল চালাবো না, আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। আমরা ব্যাংকিং কমিশন করছি, আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো যারা দুর্বল ব্যাংক তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কি, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায় এবং সেগুলোকে আবার ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া যায়, কিন্তু যেটাকে আমরা বলবো ফিট অ্যান্ড প্রপার টেস্টের মাধ্যমে, অর্থাৎ যোগ্য ব্যক্তিদের দিয়ে যেন সেগুলো চলে সেইভাবে দিতে হবে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রচুর অর্থ এই সব ব্যাংকগুলো থেকে লুট হয়ে গেছে, তাই তো? এটা অনেকাংশে বিদেশে চলে গেছে, তাদের কিছু সম্পদ দেশে আছে। তা আমরা যেভাবেই হোক, দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা দুটো চ্যানেলই পার্সু করব টু রিকভার অ্যাসেটস। আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশনও করার চেষ্টা করছি ইন দ্য মিন টাইম। সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা এই ঘাটতি মেটানোর চেষ্টা করব। আগের মালিকানা থাকে এবং তাদের কোনো শেয়ার এখানে থাকে, আমরা চেষ্টা করব তাদের কাছে ফেরত দিয়ে দিতে। আমরা এটার মালিকানা ধরে রাখতে চাই না, এটা আমাদের কোনো অধিকারও নেই, নৈতিক অধিকারও নেই, আমাদের দরকারও নেই। ব্যক্তি খাতের ব্যাংক ব্যক্তি খাতেই থাকুক, কিন্তু যারা দুর্বৃত্তায়ন করেছেন তাদের যে মালিকানা সেটা কম্পেনসেট করতে তো হবে, কারণ ওইটা থেকে তো সরকারকেও ভর্তুকিটা দিতে হবে। সেই মালিকানা সরকারের কাছে থাকবে এবং সেই মালিকানার এগেনস্টে আমরা সেটা শেয়ার বিক্রি করতে পারি সরকার, সেখান থেকে কিছু অর্থ আসবে, তাদের সম্পত্তি অ্যাটাচ করে কিছু অর্থ আসবে, তাদের বিদেশ থেকে যদি কিছু আনা যায় সেটার মাধ্যমে আসবে। সেগুলোকে দিয়েই এই ভর্তুকি, মানে যে গ্যাপ হোলটা ক্রিয়েট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা যেটা নিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা পরিবার, সেই গর্তটা মেটাতে হবে আমাদের। তো এখানে পরিষ্কারভাবে বলা হইতেছে যারা বড় অ্যামাউন্টের ঋণ নিচ্ছে তাদের সম্পত্তি কবজা করা হবে এবং শেয়ার অলরেডি কিন্তু কবজাও করা হয়েছে। এসালম গ্রুপ এবং সালমান এফ রহমান গ্রুপের যে শেয়ার আছে শেয়ার কিন্তু অলরেডি সরকারের আওতায় নেওয়া হয়েছে। তো সম্পত্তি এবং শেয়ার বিক্রি করার পরে যদি ঋণের সমপরিমাণ টাকা না হয় তাহলে এদের বিদেশে যে সম্পত্তি আছে সেই সম্পত্তিও কিন্তু কবজা করা হবে, তাদের মাধ্যমেই কিন্তু আনা হবে। যেহেতু তাদের গ্রেপ্তার করা হয়েছে, সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, এখানে অত টেনশনের কিছু নেই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, বাংলাদেশের কোনো ব্যাংকই বন্ধ হবে না। তো এই কথাটি আমি বিগত 2টি ভিডিওতেও বলছি, বাট অনেকে আমাকে বলতেছে যে ভাই আপনি কে, আপনি এত কনফিডেন্স কোথায় পান? ভাই এটা সাধারণ জ্ঞান। ব্যাংক হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদ। শুধু বাংলাদেশ না, প্রত্যেকটি দেশের ব্যাংক হচ্ছে জাতীয় সম্পদ। আর এই জাতীয় সম্পদ কখনোই সরকার নষ্ট হতে দিবে না। তো সেমভাবে কিন্তু আমাদেরও সরকারের সাথে সম্মিলিতভাবে আমাদের দেশের জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে। কারণ এই দেশটি কিন্তু সরকারের একা না, কারো বাবার না, এই দেশটি আমাদের সবার। অতএব আমরা সবাই সম্মিলিতভাবে যদি আবার একসাথে কাজ করি তাহলে এই দেশ ঘুরে দাঁড়াইতে খুব বেশি সময় লাগবে না। সো অপ্রয়োজনে ব্যাংক থেকে কেউ টাকা তুলবেন না, প্রয়োজন হইলে তুলবেন এবং পাশাপাশি ব্যাংকে টাকা রাখবেন, তাহলেই আমাদের এই দেশ পুনরায় আবার ঘুরে দাঁড়াবে। আশা করি পুরো বিষয়টি আমি আপনাদের বোঝাইতে পারছি, বাট এরপরেও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।